রূপকথার গল্প মনে হলেও এমন ভালোবাসার নিদর্শন রেখেছেন কথিত পাল বংশের রাজা চান্দিলাল পাল। নিজ রানীর সুস্থতার জন্য নওগাঁয় ৩৬৫টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। নওগাঁর ধামইরহাট উপজেলার ঈশ্বরপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম রানীকে প্রাসাদে নিয়ে আসেন। কয়েক বছর পর প্রেমে পড়ে দ্বিতীয় রানীকেও নিয়ে আসেন। দ্বিতীয় রানীকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন। কিছুদিন পর রানী দুরারোগ্য রোগে আক্রান্ত হন। রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ হাকিমকে ডেকেও কোনো সুফল পান না। পরে পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান। তিনি দূত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান। হাকিম আসার পর রানীর রোগ সম্পর্কে সব খুলে বলেন রাজা। শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন ৩৬৫টি পুকুর খনন করে রানীকে প্রতিদিন একটি করে পুকুরে যদি গোসল করানো হয় তাহলে রানী দুরারোগ্য থেকে মুক্তি পাবেন। হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময় কিভাবে এত পুকুর খনন করবেন? স্ত্রী বলে কথা, দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করেন। দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে গোসল করেন। ১ বছর পর রানী কঠিন দুরারোগ্য থেকে মুক্তি পান। সরেজমিনে চকচান্দিরা গ্রামে গেলে দেখা যায় ৩৬৫টির প্রতিটি পুকুরের পাড়ে বন বিভাগের সুবিশাল সবুজ বনায়ন। বনের গাছের ডালে বিভিন্ন পাখির কলরব শুনতে পাওয়া যায়। এছাড়া এর পাশে ১৫০০ হেক্টর জমিতে রয়েছে বন বিভাগের নিজস্ব সবুজ বনায়ন, যেটি ভ্রমণ পিপাসুদের জন্য অনেক আকর্ষণীয়। তবে যাতায়াত ব্যবস্থা ভালো হলে অনেক দর্শনার্থীর ভিড় জমবে বলে জানান এলাকাবাসী।